আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 88তম ব্যাচ। আজকে আপনাদের 26তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব ডাটা এন্ট্রির একটা ক্লাস করব। আজকে আমরা কিভাবে বিভিন্ন ডিরেক্টরি সাইট থেকে হচ্ছে আমরা ডাটা এন্ট্রির কাজটা করতে পারি সেটা দেখব। আমি স্ক্রিন শেয়ার করছি। তো ডাটা এন্ট্রি আমরা বিভিন্ন সোর্স থেকে করতে পারি। আমরা লিঙ্কডইন থেকে দেখেছিলাম যে কিভাবে লিড জেনারেশন করতে হয়, কিভাবে ফেসবুক ক্যাম্পেইনের মাধ্যমে লিড কালেক্ট করা যায়, আবার গুগল ফর্মের সাহায্যে কিভাবে ডাটা এন্ট্রির কাজ আমরা করতে পারি। এগুলো আমরা দেখেছিলাম। তো আজকের ক্লাসে আমরা দেখব যে বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে, সেখান থেকে কিভাবে হচ্ছে আমরা ডাটা এন্ট্রির কাজটা করতে পারি। তো আমার ডিরেক্টরি সাইটটার নাম হচ্ছে A to Z বুকমার্কিং সাইট। এটা নাকি দেখি একটু। এখানে আপনারা দেখেন, এগুলোকে বলা হয় ডিরেক্টরি সাইট। এখানে এই যে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ইন্ডাস্ট্রি দেওয়া আছে। যেমন এই যে নিউজ মিডিয়া পাবলিশিং, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক, ফ্যাশন জুয়েলারি, কসমেটিক্স, পার্সোনাল কেয়ার, তারপর ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, ক্যাবস, কার রেন্টাল, ফুড বেভারেজ, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট। ঠিক আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরির হচ্ছে এখানে ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো এই এই ডিরেক্টরি সাইট থেকে আমরা হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রির লিড কালেক্ট করতে পারি। তো এখানে এই ডিরেক্টরি সাইটটা ইউজ করার জন্য আপনাদের এখানে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। ঠিক আছে, এখানে একটা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমরা এখান থেকে একটু যদি নিচে স্ক্রল করি। আচ্ছা, এখানে হচ্ছে এগুলো আসবে। তো আমরা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করি, কি ইন্ডাস্ট্রির হচ্ছে আমরা লিড কালেক্ট করতে চাচ্ছি। তো এখান থেকে ধরেন ফুড অ্যান্ড বেভারেজ, এটাই নেই, ফুড অ্যান্ড বেভারেজ নেই, এরকম অ্যাড দেখাবে। তো ফুড অ্যান্ড বেভারেজ রেলি এই নিশের উপর বা এই টপিকের উপরে হচ্ছে এখানে কিছু ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদেরকে ধরেন কোন একজন ক্লায়েন্ট বলল যে ইউকের যেসব ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি আছে, আম, তাদের লিডগুলো তার লাগবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লোকেশনটাও চুজ করে দিব। তো এখানে আসার পর আমাদের এখানে ক্যাটাগরিটা আরেকবার সিলেক্ট করতে হবে। এখান থেকে ফুড অ্যান্ড বেভারেজ এটা আমরা সিলেক্ট করলাম। লোকেশনের ক্ষেত্রে এই যে বিশ্বের সব লোকেশনই আছে এখানে। তো আমাদেরকে ধরেন কোন একজন ক্লায়েন্ট বলল ইউনাইটেড কিংডম। ঠিক আছে, ইউনাইটেড কিংডমের ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির লিডগুলো তার লাগবে। তো এখান থেকে আমরা হচ্ছে সার্চে যাব। তো সার্চ করার পর এখানে দেখেন দুইটা মাত্র লিস্টিং দেখাচ্ছে। আচ্ছা, আমরা লোকেশনটাকে একটু চেঞ্জ করে দেই। ইউএসএ দিয়ে দেখি কয়টা আছে। আচ্ছা, এখানে মোটামুটি কয়েকটা আমরা পেয়ে গেছি। তো এই সাইটগুলো থেকে হচ্ছে আমাদেরকে লিডগুলো কালেক্ট করতে হবে। তো আমরা একটা আম, এখান থেকে লিডগুলো যদি আমরা কালেক্ট করি, এই যে দেখেন ইন্ডাস্ট্রির নাম আছে,
তাদের ইমেইল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস দেওয়া আছে, ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। কিন্তু এখান থেকে এভাবে লিডগুলো কালেক্ট করা কি একটু কষ্টসাধ্য না? এক একটা লিড আপনি হচ্ছে লিখে লিখে যাবেন, এগুলো হচ্ছে কালেক্ট করা কষ্টসাধ্য। তো এখান থেকে ডাটাগুলোকে আমাদের কি করতে হবে? স্ক্র্যাপ করতে হবে, বা ডাটাগুলোকে আমরা কালেক্ট করব। ঠিক আছে, এটাকে বলা হয় ডাটা স্ক্র্যাপিং। তো ডাটা স্ক্র্যাপিং এর জন্য কিছু টুলস আছে, আমরা টুলস ইউজ করব। তো এরকমই একটা টুলসের নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এটা একটা এক্সটেনশন আছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের। এটা আমরা ক্রোম ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করে নিব। তো এখানে এক্সটেনশনটা অ্যাড করার জন্য আমরা অ্যাড টু ক্রোমে যাব, এরপর অ্যাড এক্সটেনশন, একটু ওয়েট করব, এক্সটেনশনটা অ্যাড হবে। আচ্ছা, এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এই যে দেখেন এখানে, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো এটা আমি একটু পিন করে দিই, বাইরে চলে আসবে। তো এখানে এটাকে আমরা ইউজ করব। আচ্ছা, তো এই টুলটা কিভাবে কাজ করে দেখেন। আমরা হচ্ছে এখানে এসে আহ, এটা সার্চ করেছিলাম না, এখন এই পেজটাকে একটু রিফ্রেশ দিয়ে নিব, বা রিলোড দিয়ে নিলাম। দিয়ে পরে এখানে হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেই। এখান থেকে আমাদের কি ক্যাটাগরি ছিল? ফুড অ্যান্ড বেভারেজেস। আর লোকেশন আমরা দিয়েছিলাম হচ্ছে ইউএসএ। ব্যাস। এখন এখানে আমরা এই টুলটাকে যদি ওপেন করি, ঠিক আছে, দাঁড়ান দেখাচ্ছি আমি। এখানে অ্যাডটা চলে আসছে, এই যে এখানে দেখেন হয়ে গেছে। হয়নি? বাবাকে বলো একটু কমিয়ে দিতে। তাহলে এক কাজ করো, শোনো। আচ্ছা, একটা মিনিট, আমি একটু আসছি। আচ্ছা, তো আমরা এখানে টুলটা অ্যাক্টিভেট করার পর এই যে দেখেন পিছনে যে পেজটা আছে, যেখানে আমাদের হচ্ছে লিড গুলো আছে, এটা হচ্ছে ইয়েলো কালার হয়ে গেছে, তাই না? তার মানে এখন হচ্ছে এটাকে সিলেক্ট করে নিয়েছে। শো এক পট দাও। ঠিক আছে, তো এই ডাটাগুলোকে আমরা হচ্ছে স্ক্র্যাপ করব। এখন স্ক্র্যাপ করার জন্য আমরা এখান থেকে
ট্রাই অ্যানাদার টেবিলে হচ্ছে ক্লিক করব, তারপর ইনফিনিট স্ক্রলে যাব, এরপর স্টার্ট ক্রলিং এ দিলে পরে এখানে ডাটাগুলো ওরা কালেক্ট করবে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, এটা কাজ করতেছে না, আবার আবার সিলেক্ট করি, আবার দেই। আহ, এবার এবার হবে। ইনফিনিট স্ক্রলে হয় নাই। উম, আচ্ছা, একবার রিফ্রেশ দেই। আচ্ছা, এবার হয়েছে। এটা রিফ্রেশ দেওয়ার পরে ঠিক আছে। তো এখান থেকে আমরা এই ডাটাগুলোকে সিএসভি ফাইলে অথবা এক্সেল শিটে যে কোনো ভাবেই হচ্ছে এটাকে ইম্পোর্ট করতে পারি। তো আমি এখান থেকে এক্সেল শিটে নিলাম। ঠিক আছে, এক্সেল শিটে হচ্ছে এটা ডাউনলোড হয়েছে। আমরা একটা ব্ল্যাঙ্ক গুগল শিট নিব। এটা ব্ল্যাঙ্ক গুগল শিট নিলাম। নামিয়েছো? এখান থেকে হচ্ছে আমরা ফাইলটা ইম্পোর্ট করে নিব। এটাকে এখান থেকে ওপেন করে নিব। এত টাইম নিচ্ছে কেন?
আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে ডাটাগুলো চলে আসছে। আচ্ছা, তো এইখান থেকে আমাদের সব ডাটাগুলো হচ্ছে আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা যে টুলটা ইউজ করেছি, স্ক্র্যাপ.io ইয়ে কি বলে টুলটা ব্যবহার করেছি, এই টুলটা কি করেছে, এই পেজে যা যা কিছু ডেটা ছিল সবগুলো হচ্ছে এখানে কালেক্ট করেছে। যেমন এখানে এই যে বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট, তারপর সাবমিটেড বাই কত দিন আগে হচ্ছে সাবমিট হয়েছে, কয়টা কমেন্ট হয়েছে, তারপর এই সমস্ত ডাটাগুলো মানে আমাদের জন্য যেগুলো দরকার সেগুলো সহ মানে যা যা কিছু ডাটা ছিল সবকিছুই হচ্ছে সে এখানে কালেক্ট করে নিয়েছে একদম, এই ডেসক্রিপশনটা সহ। তো এতগুলো ডাটা তো আমাদের প্রয়োজন নাই। এই যে দেখেন, এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন, যেমন এই যে A to Z বুকমার্কিং এর ইউআরএল সহ সবকিছু, হচ্ছে কমেন্ট, তারপর হচ্ছে পোস্ট ডেট, কতদিন আগে পোস্ট হয়েছে, কয়টা শেয়ার হয়েছে, এই সব কিছু ডাটাগুলো সে কালেক্ট করে নিয়েছে। তো আমরা এখান থেকে কি করব, ডাটা আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো রাখবো আর বাকিগুলো আমরা রিমুভ করে দিব। তো এরকম A to Z বুকমার্কিং লেখা যে লিঙ্কগুলো থাকবে এগুলো আমাদের প্রয়োজন নাই। তো আমরা এখান থেকে একদম পুরো কলামটাই ডিলিট করে দিব। ঠিক আছে, এভাবে চেক করে করে নেবেন। এই যে A to Z বুকমার্কিং এরকম লিংক যেগুলো আছে, এই কলামটা ডিলিট। এরপর এখানে দেখেন, এখানে এই যে কিছু নাম আমরা দেখতে পাচ্ছি, যেমন বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বেস্ট পারসিস রেস্টুরেন্ট, বেস্ট রেস্টুরেন্টস ইন ব্লুমফিল্ড। তো আমরা একটু চেক করি। এই যে বেস্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বেস্ট পারসিস, বেস্ট রেস্টুরেন্ট ইন ব্লুমফিল্ড, এগুলো হচ্ছে ওই ইন্ডাস্ট্রিটা গুলোর নাম। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ইন্ডাস্ট্রির নাম, অথবা এটাকে বলা যায় যে কোম্পানি নেম, বা বলা যায় রেস্টুরেন্ট নেম যদি আপনি দিতে চান সেটাও দিতে পারেন। তা আমি এখানে ধরেন ইন্ডাস্ট্রি নেম দিয়ে দিই, বা কোম্পানি নেমও দেওয়া যেতে পারে, ইন্ডাস্ট্রি নেম, এটা দিয়ে দিলাম। এরপরের কলামে কি আছে, এই যে সাবমিটেড বাই, এটা আমার প্রয়োজন নাই। এটা আমি হচ্ছে একদম ডিলিটই করে দিব, এখান থেকে ডিলিট করে দিব। এরপরে কি আছে, এরকম নাম আছে, এই নামগুলো দরকার নাই, ডিলিট করে দিলাম। আবার ওই যে A to Z বুকমার্কিং এর লিঙ্ক গুলো আসবে, প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, শেয়ার এটারও দরকার নাই, এগুলোও প্রয়োজন নাই। কয়টা কমেন্ট হলো, এরপর আবার A to Z বুকমার্কিং, ডিলিট করে দিলাম। এরপর আমরা কিছু লোকেশন দেখতে পাচ্ছি, তাই না, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আছে, লোকেশন আছে। তো এটাকে আমরা একটু সুন্দর করে লিখে দেই, লোকেশন। আচ্ছা, এর পরের কলামে কি আছে, A to Z বুকমার্কিং, টা ডিলিট। আচ্ছা, এরপর আমাদের এই রেস্টুরেন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আছে, ওয়েব অ্যাড্রেস বা ওয়েবসাইট লিংক, এটা থাক। ওয়েবসাইট লিংক। এরপর আমরা কিছু নাম্বার দেখতে পাচ্ছি, এগুলো ফোন নাম্বার হওয়ার সম্ভাবনা আছে। আহ, এখানে এমবি লেখা, তো আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিই, এটা হচ্ছে ফোন নম্বর। আচ্ছা, এরপর ফোন নাম্বারের পরে, আচ্ছা এখানে জিমেল ডট কম যেহেতু দেখাচ্ছে, এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস।
ইমেল আইডি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড্রেসের মতো, তাই না? এরকম ওই যে স্ট্রিট অ্যাড্রেস দেওয়া আছে, রোড নাম্বার দেওয়া আছে। তো এটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস সাজিয়ে নিলাম। এরপর কি আছে দেখি। এগুলো ওই যে ডেসক্রিপশন গুলো, তো ডেসক্রিপশনের আমাদের দরকার নাই। আবার রিড মোর এটাও ও ডাটা গুলো স্ক্র্যাপ করে নিয়েছে, এটাও প্রয়োজন নাই। ঠিক আছে, তো মোটামুটি আমরা এখানে সাজিয়ে নিয়েছি। এটাকে একটু ফন্টের সাইজটা বড় করে দেই, একটু বোল্ড করে দেই, কালার টালার চেঞ্জ করে নেই। এখানে ওয়েবসাইট স্পেলিংটা ভুল হয়েছে। ওয়েবসাইট লিংক। আচ্ছা, এখানে এটাকে সেন্টার অ্যালাইন করে দেই। ওকে। তো আপাতত আমরা কি করলাম, এখানে সুন্দর মতো সাজিয়ে নিলাম। ইন্ডাস্ট্রি নেম, লোকেশন, ওয়েবসাইট লিংক, ফোন নাম্বার, আচ্ছা ইমেল অ্যাড্রেস। তো এখানে আমরা অ্যাড্রেসটাকে একটু এই পাশে নিয়ে আসি। যেমন লোকেশনের পাশে যদি অ্যাড্রেসটা থাকে। সরে না কেন? ঠিক আছে, এবার এসছে। লোকেশন। বলো বাবা। সবগুলোই সেন্টার অ্যালাইন করে দিব? না, এটা সাইডে থাক। আচ্ছা, তো এখানে আমরা ডেটাগুলো হচ্ছে কালেক্ট করে নিলাম, তাই না? ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট লিংক, অ্যাড্রেস, লোকেশন, ইন্ডাস্ট্রি নেম। তো এখানে দেখেন আমরা কিছু ডাটা পেয়েছি, তবে এখানে বিশেষ করে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস। ফোন নাম্বার সবগুলোই পাওয়া গেছে, ইমেল অ্যাড্রেসে এখানে কয়েকটা আমরা পাইনি, তাই না? এই যে নট মেনশন যেগুলো দেখাচ্ছে এগুলো আমরা পাইনি। তো সেক্ষেত্রে আপনার হাতে যদি সময় থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এই মেল অ্যাড্রেসগুলো খুঁজে দেন হচ্ছে দিতে পারেন। আর যদি সময় না থাকে, সেক্ষেত্রে আপনি এগুলো, এই ডাটাগুলো আপনি ডিলিট করে দিতে পারেন বা ডাটাগুলো ক্লিন করে ফেলতে পারেন। ঠিক আছে। তো ইমেল খুঁজে পাওয়ার জন্য আমরা কয়েকটা ওয়ে হচ্ছে ইয়ে করব, অ্যাপ্লাই করব। শুরুতে তো ম্যানুয়ালি দেখব খুঁজে পাওয়া যায় কি না। যদি না হয় সেক্ষেত্রে আমরা টুলস ব্যবহার করব। তো এটা কোন ইন্ডাস্ট্রিটা? এটা হচ্ছে শেফ সোশ্যাল ক্লাব রুফটপ ককটেলস ইন ডিসি। আচ্ছা, ভালো কথা। ওদের ওয়েবসাইটের লিংকটা আছে এখানে। তো আমরা ওয়েবসাইটের লিংকটা দিয়ে আগে খুঁজি। তো ওয়েবসাইটে চলে আসলাম। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা ওয়েবসাইটে কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকে হচ্ছে হেডারে অথবা ফুটারে। ঠিক আছে, হয় একদম উপরে থাকবে, নতুবা একদম শেষে ফুটারের মধ্যে হচ্ছে
আহ, কি বলে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো থাকে। তো এখানে আমরা এই যে মেনু বারে হচ্ছে অ্যাবাউট দেখতে পাচ্ছি, কিন্তু কন্ট্যাক্ট ইনফরমেশন নামে ওদের কোনো পেজ আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা একটু নিচে যাই। নিচে গিয়ে একদম লাস্টেও আমরা কোনো ইয়ে পাই নাই, কন্ট্যাক্ট ইনফরমেশন পাই নাই। এখানে ওদের কিছু ব্রাঞ্চ আছে। আহ ইমেল দিয়ে সাইন আপ করতে বলছে। দরকার নাই, আমরা একটু দেখি ওভারভিউতে কি আছে। আচ্ছা, এখানে কোথাও হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস আমরা পাচ্ছি না, বা সোশ্যাল সাইটগুলোর লিঙ্কও আমরা পাচ্ছি না। রিজার্ভেশনে গেলে কি ইমেল অ্যাড্রেস পাওয়া যাবে? বা ওদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল যদি থাকে, সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে অনেক সময় পাওয়া যায়। আচ্ছা, পেলাম না তো। আমার আরেকটা ওয়েতে যাব আমি। এখান থেকে ওয়েবসাইটে না গিয়ে সরাসরি গুগলে সার্চ করব। আচ্ছা, গুগলে আসার পরে ফোন নাম্বারটা আছে, ফেসবুক পেজ আছে, টিকটক আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে। আচ্ছা, ইনস্টাগ্রাম, ফেসবুক, ওকে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা ফেসবুক পেজে যাই। আমার এই অ্যাকাউন্টে কি ফেসবুক লগ ইন আছে? আছে। তো ওদের এই যে লোগোটা দেখেন ম্যাচ করে, তাই না? তা এটাই হচ্ছে ওদের ফেসবুক পেজ। তো ফেসবুক পেজে এখানে, এখানেও ফোন নাম্বার আর ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, ইমেলটা নাই। এখানে সরাসরি হচ্ছে ওদের কল করার আর মেসেজ করার অপশন আছে। অ্যাড্রেস, ফোন নাম্বার, আর হচ্ছে ওয়েবসাইটের লিংক, এগুলোই দেওয়া আছে। এটা কোন ওয়েবসাইট একটু দেখবো আমি। ওই সেম একই ওয়েবসাইটে, কিন্তু ওয়েবসাইটের কোথাও হচ্ছে ইমেল অ্যাড্রেস নেই। আচ্ছা, তো না থাকলে কি করব সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে ওয়ে, এইভাবে আমরা হচ্ছে খুঁজে নিতে পারি। ঠিক আছে, তো আমরা আরেকটা দেখি। এখানে আরো কয়েকটা দেখেছিলাম, একটু ম্যানুয়ালি আগে একটু দেখে নেই। এখান থেকে নট মেনশনড একটা দেখাচ্ছে, নিচ থেকে 3 নাম্বার, এটা কপি করলাম। কি করেছো?
দেখো উঠায়া। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে গুগলে সার্চ করলাম। সার্চ করার পর এখানেও শুধুমাত্র ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি। ওদের ইমেল অ্যাড্রেস নাই। টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, টিকটক আছে। ইনস্টাগ্রামে পাওয়া যায় না। ফেসবুক পেজটা দেখি। নাই। এখানে শুধু ফোন নাম্বার, ইনস্টাগ্রাম, আর হচ্ছে আহ, ওদের ওয়েবসাইট। কন্ট্যাক্ট। আমার আমার ইয়ে দিতে বলছে, ফোন নাম্বার রিজার্ভেশনের জন্য। আচ্ছা, তো এটার ফুটারে গিয়ে দেখি কি অবস্থা। নাই। ফুটারেও এখানে শুধু কন্ট্যাক্ট দেওয়া। আচ্ছা, তো পেলাম না। তো না পেলে কি করতে হবে সেটা আমরা একটু দেখে নেই। আমরা হচ্ছে কিছু টুলস ব্যবহার করব। তো এই টুলসের নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। তো এটাও হচ্ছে ক্রোম ব্রাউজারের এক্সটেনশন। এটা আমরা অ্যাড করে নিব। অ্যাড এক্সটেনশনে এটা। এখন যে এটার কাজ হচ্ছে, আপনি ধরুন কোনো একটা গিয়ে ব্রাউজ করছেন, ঠিক আছে, কোনো একটা ওয়েবসাইটে গিয়েছেন। এই সাইটে যদি কোনো মেইল অ্যাড্রেস থাকে তাহলে সে হচ্ছে এটাকে শো করবে। হ্যাঁ, আমরা একটা রিফ্রেশ দিই। এখানে জিরো দেখাচ্ছে, এই যে দেখেন, নান ফাউন্ড। যদি থেকে থাকে তাহলে হচ্ছে এখানে শো করবে। ঠিক আছে, আর না থাকলে তো নাই। তো আমরা আরেকটা ওয়েবসাইটে দেখি যে আসলে এটা কাজ করছে কিনা। অন্য একটা ওয়েবসাইট নেই, যেমন এখান থেকে এটা নেই। এই যে দেখেন, আমরা অন্য আরেকটা ওয়েবসাইটে এসেছি। আসার পর এই টুলটার এক্সটেনশনটা লক্ষ্য করেন, এখানে ওয়ান লেখা উঠেছে। তার মানে এখানে একটা ইমেল অ্যাড্রেস সে খুঁজে পেয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে info@, parsisemd.com, এটা হচ্ছে তাদের মেইল অ্যাড্রেস। ঠিক আছে, তো যদি থেকে থাকে ওয়েবসাইটের কোথাও না কোথাও, যদি কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে, তাহলে এই টুলটা অবশ্যই দেখাবে। ঠিক আছে, তো এটা এভাবে কাজ করে। তো আমরা যদি ম্যানুয়ালি হচ্ছে কোনো ডাটা খুঁজে না পাই, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই টুলসটা ব্যবহার করে এখান থেকে ডাটাটা কালেক্ট করতে পারি। আর এখানে তো পেলাম না।
এখানে বোধহয় রিপিট হয়েছে, একই রকম ইয়ে দেখাচ্ছে। আচ্ছা, তো এই ডিরেক্টরির সাইটে দেখেন, এখান থেকে আমরা যদি নিচে যাই, তাহলে এই যে 15টা লিস্টিং আছে, এরপরে নেক্সট পেজে যদি যাই, এরকম হচ্ছে পেজ ওপেন করে করে আমরা হচ্ছে প্রায় 15টা পেজ পেয়ে যাব। তো এখান থেকে অনেকগুলো লিড আমরা কালেক্ট করতে পারবো। ঠিক আছে, এখানেও এসে সেম, এখান থেকে আপনি হচ্ছে এই ইয়েটার হেল্প নেবেন, এখান থেকে ডাউনলোড করে নিয়ে ওই স্প্রেডশিটে পেস্ট করে দিবেন। তারপর যেভাবে ডাটা ক্লিনিং করে ওভাবে ক্লিনিং করে নিয়ে যদি ইমেল অ্যাড্রেস না পান সেক্ষেত্রে ফাইন্ড আউট করে নেবেন। তো এইভাবে অনেকগুলো পেজ থেকে হচ্ছে আমরা যে কোনো ইন্ডাস্ট্রির আমরা লিডগুলো কালেক্ট করে নিতে পারি। আচ্ছা, তো এখানে দেখেন, এই যে এখানেও একটা ইমেল অ্যাড্রেস নাই, পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে তাদের ওয়েবসাইটটাতে দেখি, এটাতে নেই, জিরো দেখাচ্ছে, নান ফাউন্ড। এটাই কি আমরা খুঁজছিলাম একটু আগে? না, এটা অন্যটা। যদি থাকে সে খুঁজে বের করে নিবে। নাই এখানে। সিলেক্ট হয়ে আছে। এখানে তো আছে, এই ইমেল অ্যাড্রেস গুলো আছে, ফোন নাম্বার সবই দেওয়া আছে। এরকম কয়েকটা পাবেন যেগুলো বুঝতে একটু প্রবলেম হবে। ঠিক আছে, তো ধরেন এখান থেকে যেগুলো পাই নাই সেগুলো হচ্ছে আমরা ইয়ে করে দেই, মুছে দেই। একই রকম বোধহয় সবগুলো আসছে, এই তিনটার ওয়েবসাইট একই রকম, এই তিনটারও ওয়েবসাইট একই রকম। তো আমরা চাইলে ওদের ইনস্টাগ্রাম টুইটার যেগুলো দেওয়া ছিল ওগুলো হচ্ছে একটু খুঁজে দেখতে পারতাম, যদি টাইম থাকে এগুলো আপনারা খুঁজে দেখবেন যে আদৌ পাচ্ছেন কিনা। আর মেল অ্যাড্রেস তো ভেরিফাই করে দিতে হবে ক্লায়েন্টকে, সেটা বলেছিলাম আপনাদেরকে। তো ভেরিফাই করার জন্য তো টুলস গুলো দেখানো হয়েছে, সিমিলার টুলস সবগুলো, হচ্ছে একই টুলস দিয়ে হচ্ছে আমরা ভেরিফাই করে নিব। ভেরিফায়ার তো একসাথে অনেকগুলোও করা যায়, আবার হচ্ছে আলাদা আলাদা ভাবেও করে নিতে পারেন।
তো এই মেল মেল অ্যাড্রেসটা ভ্যালিড ইমেল বলছে, উইথ নো হাই রিস্ক ফ্যাক্টরস ডিটেক্টেড, সেফ টু সেন্ড। ঠিক আছে, তো এই মেল অ্যাড্রেসটা ইয়ে ভ্যালিড বলছে। ঠিক আছে, তো সিমিলারলি আমরা হচ্ছে বাকিগুলো হচ্ছে চেক করে দিতে পারি। এখানে এসে নিউ ভ্যালিডেশনে যাব, তা রিফ্রেশ দেই। এখান থেকে ভ্যালিডেট কিনা চেক করি। ট্রাফিক লাইট, আমার ফ্রি এটা ক্রেডিটটা শেষ হয়ে গেছে, এখান থেকে বলছে you have reached the limit of for the number of email addresses you can verify at this time. Register for free account to enjoy 25 emails. আচ্ছা, ক্লাস পারপাস দেখা থেকে আমার ক্রেডিট লিমিটেশনটা শেষ হয়ে গেছে, তো এখান থেকে মানে ফ্রিতে দেখানোর ক্রেডিটটা শেষ হয়ে গেছে, তো এখান থেকে আমি সাইন আপ করে নিলে দেন হচ্ছে দেখাতে পারবো। তো সমস্যা নাই, আমি অন্য আরেকটা টুলসে চলে যাব। আমার এরকম অসংখ্য টুলস আছে যারা ফ্রিতে হচ্ছে আমার মেইল চেক করে দিবে। এটা ব্যবহার করেছি আমি, তো ইমেল হান্টার। এগুলোতে সবগুলোতেই হচ্ছে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট করে নিয়ে দেন হচ্ছে কাজ করতে হবে। এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিব, দিয়ে ভেরিফাই করব। ওরে, আমার সব ট্রায়ালই কি শেষ হয়ে গেছে? ক্লাস দেখাতে দেখাতে আমার হচ্ছে সব লিমিটেশন শেষ। এটাও শেষ নাকি? আচ্ছা, ভ্যালিড বলছে এটা, হ্যাঁ। এই যে দেখেন, এই অ্যাড্রেসটা স্ট্যাটাসটা ভ্যালিড দেখাচ্ছে, ডোমেইন মেলবক্স টাইপ সবকিছুই হচ্ছে ভ্যালিড। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা যদি ফ্রিতেও কাজ করি তাহলে হচ্ছে আমরা আহ, কয়েকটা ইয়ে টুল ব্যবহার করতে পারি। ক্রেডিট লিমিট শেষ হয়ে গেলে এখানে হচ্ছে নতুন একটা জিমেল অ্যাড্রেস দিয়ে আবার নতুন ভাবে অ্যাকাউন্ট করে নেবেন। আর একসাথে অনেকগুলো হচ্ছে ইমেল অ্যাড্রেসও চেক করা যায়, এই যে বাল্ক ইমেল ভেরিফায়ার আছে, বা এখানে সার্চও করে নিতে পারেন। ওহ, ঠিক আছে, এভাবে সার্চ করে নিয়ে যাওয়া যায়। এই সবগুলোই হচ্ছে এক একটা টুলস। যে ইমেল হান্টার, মিলিয়ন ভেরিফায়ার, জিরো বাউন্স, ভেরিফেলিয়া, ইমেল হান্টার, স্ক্র্যাপ ডট আইও, লিওপ্যাথো। ঠিক আছে, এগুলো সবগুলোই টুলস। আচ্ছা, তো আপনাদের এই কি যেন বলে, আহ আরে এটার নাম কি, পেউনিয়ার অ্যাকাউন্ট সেট আপ কি দেখানো হয়েছিল? আপনাদের ব্যাচে সম্ভবত দেখানো হয়নি। পেমেন্ট গেটওয়েটা কি দেখানো হয়েছিল, কিভাবে হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক থেকে আমরা ডলার উইথড্র করব? আচ্ছা, নেক্সট ক্লাসে এটা আমি দেখাবো। নেক্সট ক্লাসে দেখাবো তো। ল্যাপটপ বা পিসি থেকে যিনি জয়েন থাকবেন, আর হচ্ছে উম বাংলাদেশে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে,
আর হচ্ছে এনআইডি কার্ডের ডিটেলসটা লাগবে। বাংলাদেশি যে কোনো ব্যাংক, ঠিক আছে, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই হবে। আর এনআইডি কার্ডের নাম্বার, অ্যাড্রেস, তারপর হচ্ছে নামটা এনআইডি অনুসারে হতে হবে। আর ল্যাপটপ বা পিসি থেকে যিনি জয়েন থাকবেন তারটা দেখাতে আমার সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। আপনাদের বোধহয় এই সপ্তাহে আপনাদের কোর্স শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে আপনাদের কোর্স, পেওনিয়ার অ্যাকাউন্ট দেখানো হয়ে গেলে আর কোনো কিছু থাকবে না। এরপর হচ্ছে আমরা প্রবলেম সলভিং ক্লাসে যাব। তো আপনাদের এই বিগত ক্লাসগুলোতে যার যেই প্রবলেম আছে, এই প্রবলেমগুলো সবাই একটু ফাইন্ড আউট করেন, এই প্রবলেম সলভিং ক্লাসগুলোকে একটু কাজে লাগান। ঠিক আছে, আমি বারবার বলি একটা কথা, যে কোর্স শেষ হয়ে গেলে কিন্তু এই লাইফ সাপোর্টটা আর পাবেন না। ঠিক আছে, আমার এখন যেমন হচ্ছে মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করে প্রবলেম সলভিং ক্লাসে মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন, ল্যাপটপ পিসি থেকে শেয়ার করতে পারবেন। শেয়ার করে আমার সাথে হচ্ছে আমাকে দেখাতে পারবেন। বিশেষ করে আপনাদের যে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো আছে বা গিগ বা প্রজেক্টগুলো আছে, সেগুলো আমাকে দিয়ে চেক করিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো সবাই এই আর ফাইনাল এক্সামের জন্য তো আপনাদের এমনিতেও হচ্ছে ক্লাসগুলো দেখতে হবে। তো প্রবলেম সলভিং এর আগে সবাই একটু ট্রাই করেন বিগত ক্লাস ভিডিওগুলো দেখে একটু প্রবলেমগুলো খুঁজে বের করতে। তো আপনাদের যতদিন প্রবলেম থাকবে, 1 ঘন্টা ক্লাস নেওয়ার মতো হচ্ছে ইয়ে পাবো, টপিক পাবো। তো ততদিন হচ্ছে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস হবে। আর যদি দেখি যে না, তেমন কোনো প্রবলেম হচ্ছে না, বা 1 ঘন্টা ক্লাস নেওয়ার মতো আপনাদের পার্টিসিপেন্টস অনেক কম, অনেক কম পার্টিসিপেন্টস হচ্ছে জয়েন হচ্ছে ক্লাসে, তো দেখা যাবে যে তেমন কোনো প্রবলেম নিয়েই আসছেন না আপনারা। তো সেক্ষেত্রে তো আমার আসলে কিছু করার থাকবে না, আমার তখন কোর্সটা শেষ করে দিতে হবে। কোর্স শেষ করে ফাইনাল এক্সামের ইয়ে ডেট আমরা দিয়ে দিব। এই, ওই ঘরে যাও। ঠিক আছে, তো সবাই এই কয়েকটা দিনকে একটু কাজে লাগান, এই সপ্তাহটা একটু কাজে লাগান। নেক্সট উইক থেকে সম্ভবত আপনাদের প্রবলেম সলভিং ক্লাসগুলো হবে। আচ্ছা, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। তানজিমা, তানজিমা খাতুন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম যে আসসালাম। ম্যাডাম, আমার একটু সমস্যা হয়েছে ইউটিউবে শর্ট ভিডিওতে একটা ভিডিও দুইবার চলে গেছে, ওইটা কি থাকলে অসুবিধা হবে? আপনি যদি অসুবিধা মনে করেন তো ডিলিট করে দেন। মানে একটাতে ক্যাপশন দেওয়া হয়েছিল আর একটাতে দেওয়া হয়েছিল না, তো যেটাতে ক্যাপশন দেওয়া হয়নি ওইটাতে আপনার অনেকটা ভিউ উঠে গেছে। ওর তো জন্য আমি বলছি। আপনি ওটা এডিট করেন, এডিট করে টাইটেল দিয়ে নেন আবার। ও, আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ওই যে কন্টেন্টে যান, আপনার কাস্টমাইজ চ্যানেলে যাবেন, সেখান থেকে কন্টেন্ট, কন্টেন্ট, হ্যাঁ। ওই ইয়ে বাটনে যাবেন, ওখান থেকে আপনার ভিডিওগুলো দেখাবে। ওই ভিডিওর নিচে দেখবেন পেন টুল আছে, কলমের মতো চিহ্নটা আছে, ওটাতে ক্লিক করে আবার এডিট করা যায়। তো ওইখানে আবার টাইটেল দিয়ে নেন। আর আচ্ছা আরেকটা ম্যাডাম। কাজ করতে পারেন, যেহেতু একই রকম ভিডিও দুটো চলে গেছে, আপনি ক্যাপশনটা একটু চেঞ্জ করে দেবেন। আমি কি বুঝাতে পেরেছি? জি ম্যাডাম। যেহেতু একই ভিডিও, হ্যাঁ, তো জি। আপনি একটু ইয়েটাগুলো চেঞ্জ করে দেন, টাইটেল ডেসক্রিপশন যেগুলো দিবেন এগুলো একটু বদলে দেন, ক্যাপশনটা একটু বদলে দেন, দুইটার যেন একরকম না থাকে। আহ, তাহলে তো অসুবিধা নাই ম্যাডাম। না, অসুবিধা নাই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। কিসের ভিডিও দিয়েছেন? ওইটা আপনার একটা গানের রেকর্ডিং ভিডিও। গান? এখন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ওই আচ্ছা। যে হিন্দি গান হচ্ছিল ওই গানটা দিয়ে দিয়েছি আপনার। দুইটা একই গান দুইবার চলে গেছে।
মানে একটাতে শর্ট ভিডিও দিতে চেয়েছিলাম আর একটা এমনি ভিডিও দিতে চেয়েছিলাম, তো দুটাই শর্টে চলে গেছে ভুল করে। অন্য অন্যের গাওয়া গান? হ্যাঁ ম্যাডাম। কপিরাইট অন্যের একটা ইস্যুতে পড়বেন তো। অনুষ্ঠানে ম্যাডাম ওটা ও আচ্ছা, আমি ভেবেছি যে রেকর্ডিং কোনো গান। না না, ওইটা না, একটা অনুষ্ঠান হচ্ছিল আমাদের মিলন মেলায়, ওইটা দেওয়া হয়েছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। উত্তম কুমার। হ্যাঁ আপা, ভালো আছেন? জি আছি ভালো, গরমে অবস্থা খারাপ। গরম সব জায়গাতেই চলতেছে। আবার ঘটনা হচ্ছে, ক্লাস তো আপনার প্রত্যেকটা ক্লাসই মোটামুটি অ্যাটেন্ড করছি। এখন আহ, এত দিন পরে এসে কিছু মানে লিকেজ আমি টের পাচ্ছি যে আমার তো অনেক জায়গায় গ্যাপ রয়ে যাচ্ছে। যেমন শুরু থেকেই যে সমস্ত ক্লাস প্লাস ওই ইয়েগুলো মানে অ্যাকাউন্ট খোলা বা ওই ফেসবুকের ইত্যাদি আর কি সবগুলোই দেখেছি। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ক্লাসের সময় যে যে অপশনগুলো ওই জায়গায় ভেসে ওঠে, আমার এই যে ল্যাপটপে করতে গেলে বা সেখানে গেলে ওই জায়গায় অনেক অপশনের সাথে মিল খায় না। যেমন গতকালকের যে লিড কালেকশনের যে ফাংশন, ওখানে আপনার ওখানে দেখা যাচ্ছে সেন্ট, আমারটা দেখলে দেখা যাচ্ছে ওখানে আছে পাবলিশ। কারণ কি তো, পাবলিশের পাবলিশার জায়গায় গিয়ে সেন্ট মানে তো একই জিনিস। না না না, ওই আপনার সেন্ড করতে গেলে দেখা যাচ্ছে আপনি আর ওখানে আসলো ওই কি ফেসবুক আসলো, তারপরে আরেকটা আসছিল এই যে টুইটার না কি যেন। কিন্তু আমার এখানে তো ওইগুলো আসে না, আসে সে ইমেইল, ইমেইল ইমেইলে পাবলিশ করতে বলে। কোনটা, লিড জেনারেশন? হ্যাঁ হ্যাঁ, গুগল মানে ফরম্যাটটা? গত ক্লাসেরটাই। গুগল ফর্মে তো ফেসবুক কেন আসবে? ওটা তো ইমেলই আসবে। না আপনি মনে হয় আপনি অন্য ভিডিওর সাথে গুলিয়ে ফেলেছেন আমার ধারণা। এই যে আপনাদের আপনার এই যে গত ক্লাসটা তো মনে হয় ভিডিও লিংক আমাদের আসে নাই, পুরোনো একটা দিয়েছেন মনে হয়। হ্যাঁ, কিন্তু সেই ক্লাস তো সেই পুরো একই, হ্যাঁ। ক্লাস এক, কিন্তু ওই পুরোনোটাই তো সেখানে লেখা আসে হলো, আপনারটায় লেখা আসে সেন্ট, কিন্তু আমারটায় লেখা আসে ওখানে গেলে পাবলিশ, এরকমের। আবার ওই যে যেমন ফাইবারে বা ওই যে আপওয়ার্কে যে কাজগুলো করতে যাই, আপনার ভিডিওর ওই সময় যে যে অপশন গুলো আসে, আমার এখানে গেলে কিছু কিছু কম চলে আসে, সেগুলো খুঁজেই পাওয়া যায় না। এরকম আচ্ছা, প্রবলেমে রয়ে এগুলো গেছে। প্রবলেমগুলো নিয়েই হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসে আসবেন, আমি সলভ করে দেব। ও এগুলো খুঁজে তা খুঁজে বের করে করে রেডি করেন। ও আচ্ছা আচ্ছা, যে কোন জায়গায় আপনার সাথে মিল হ্যাঁ, খাচ্ছে না। কোন যে মিল, মিল আপনি যে এগুলো বলছেন এগুলো আসলে মিল অমিলের কিছু নাই, সেন্ড আর পাবলিশ তো একই জিনিস। আবার অনেকে না বলে আপু আপনার এক্সপার্ট আসছে, আমার এসছে প্রো। প্রো আর এক্সপার্ট তো একই কথা, না, তাই সে না? তো ঠিকই। হ্যাঁ, মানে ওগুলো, মানে ছোট ছোট বিষয়গুলো আপনাকে নিজে থেকেও বুঝে নিতে হবে। না সে তো ঠিকই। আরেকটা জিনিস আপা, এই যখন আপনার ক্লাস প্রবলেম ক্লাস বা এরকমের সলভিং এগুলো যখন একেবারে শেষ হয়ে যাবে, তারপরে তো আপনার সাথে এইভাবে কোনো কায়দায় কি কোনো সমস্যা হলে আমরা কোনো কৌশলে কি যোগাযোগ করার সুযোগ নিতে পারবো বা পেতে পারবো? না, এরকম জুমে বা আমার সাথে লাইভে মানে এভাবে কথা বলার সুযোগ আপনাদের থাকবে না। ঠিক আছে, যে কোনো প্রবলেমে আচ্ছা, আপনারা গ্রুপে যেভাবে পোস্ট করতেন বা কমেন্ট না সে করতেন। ঠিক আছে, কিন্তু যেহেতু আপনি আমাদেরকে এতদিন ধরে একটা প্রশিক্ষণ দিচ্ছেন, অবশ্যই আমি একজন কলেজের টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরও আপনি তো এই মুহূর্তে আমার শিক্ষাগুরু। সেই হিসেবে ব্যক্তিগতভাবে হলেও কি আপনার সাথে কোনো কায়দায় যোগাযোগ করার কোনো সুযোগ পাবো যে এই সমস্যায় পড়ছি আপা, একটু হেল্প করা যায় কিনা আচ্ছা, ভবিষ্যতে? এখানে একটা বিষয় হচ্ছে যে যেগুলোর সলিউশন অলরেডি আমি ক্লাসে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ ওগুলোর নিয়ে হ্যাঁ। আসলে আমি ওগুলোর অ্যান্সার আমি দেই না। বা আমি না, শুধু মানে কোনো মেন্টরই দেয় না। এমন যদি হয় যে কোনো একজন ক্লায়েন্ট আপনাকে মেসেজ করেছে, সে আপনাকে অর্ডার হ্যাঁ, দিতে চাচ্ছে, বা সে কি বলছে সেটা আপনার বুঝতে প্রবলেম হচ্ছে, বা অর্ডারটা আচ্ছা কিভাবে আচ্ছা। আপনি কমপ্লিট করে তার কাছে হ্যান্ড ওভার করবেন সেটা আপনি বুঝতে পারছেন না, কিভাবে কাভার লেটারটা লিখবেন সেটা বুঝতে পারছেন না, হ্যাঁ, এইসব মেজর মেজর যদি কোনো ইয়ে প্রবলেমে পড়েন, প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা গ্রুপে জানালে আমি হয়তো আপনাকে বলবো যে আমাকে ইনবক্স
করার জন্য। কিন্তু এখন এসে যদি বলেন যে আপু ফেসবুক পেজ সেট আপ করতে পারছি না, হ্যাঁ, হ্যাঁ, এরপর যদি বলেন যে আপনার মানে এটা হচ্ছে না ওইটা হচ্ছে না, হ্যাঁ। বা একটা পিন আপনি পাবলিশ করতে পারছেন না, এই প্রবলেমগুলো নিয়ে আসলে আমাকে ইনবক্স না সময় পাওয়া করাটাই যাবে ভালো। না, না, বিরক্ত করাটাই ঠিক হবে। না, এটা আচ্ছা, আপনি আচ্ছা। গ্রুপে হয়তো কমেন্ট করলে আমি কমেন্টে আপনাকে সলিউশনটা দিয়ে দিব। হ্যাঁ, ও আচ্ছা, শুধুমাত্র ওই আচ্ছা। যে ক্লায়েন্ট রেলিভেন্ট যদি হ্যাঁ, কোনো ইয়ে হয় তখন হয়তো বা আমি আপনাকে ইয়ে করবো, বা অন্য ব্যাচের যখন ক্লাস নেই ওই সময় যদি হ্যাঁ। দেখি যে আপনি মেসেজ করছেন, আমি আপনাকে জুম লিঙ্কটা দিয়ে দিলাম, আপনি ওই ক্লাসে জয়েন হয়ে আমাকে ও প্রবলেমটা আচ্ছা, দেখিয়ে আচ্ছা। সলিউশন করিয়ে নিলেন। ও আচ্ছা, আচ্ছা। আমার তো যাই ক্লাস হোক থাকে এখন। প্রতিদিনই, প্রতিদিনই ক্লাস থাকে, হ্যাঁ। সন্ধ্যা থেকে রাত অবধি ক্লাস থাকে। তো করি, আমি ও অনেক স্টুডেন্টকেই করি। যেমন 84 ব্যাচের একটা স্টুডেন্ট কাজ পেয়েছিল, আরো মাসখানেক আগের কথা অবশ্য। তো সে আচ্ছা। সন্ধ্যাবেলা আমাকে মেসেজ করেছে যে মিস আমি এটা কাজ যখন পায় তখন থেকেই হ্যাঁ। সে আমাকে মেসেজ করেছে, এটা সেটা জানতে চেয়েছে, আচ্ছা, এগুলো আচ্ছা। আমি হেল্প করেছি। হ্যান্ড ওভারের সময় কিভাবে ও ডেলিভারি করবে সেটা বুঝতে পারছে না, তখন আমার ক্লাস ছিল, আচ্ছা। সন্ধ্যা 7টার ব্যাচের ক্লাস চলছিল, তো আমি জুম লিংক দিয়ে বললাম যে ক্লাসে আসেন, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ। তো ওইটা ও হয় আর কি। আচ্ছা, যাই হোক, যে কোনো দিক দিয়ে যদি কোনো বিশেষ সমস্যায় পড়ি অবশ্যই একটু হেল্প করবেন, এইটুকু হ্যাঁ, তা তো মানে অবশ্যই। সবসময় আমি আশাবাদী যতদিন থাকবো লিড যে আইটিতে হেল্প আছি, করবেন। হ্যাঁ অবশ্যই, আমি যতদিন লিড আইটিতে আছি আপনাদের গ্রুপের অ্যাডমিন হিসেবে আমি থাকবো। আপনাদের ক্লাস ভিডিওগুলো থাকবে, যদি কোনো কারণে ইউটিউব ডিলিট না করে। আমরা ডিলিট করি না, ঠিক আছে, বা রিমুভ করি না, আচ্ছা। বা হ্যাঁ। এক্সেসও ইয়ে করি না। ও ও আর না যারা কি। হ্যাঁ, আবার আপনাদের মধ্যে থেকে অনেকেই থাকে যে প্রথমে হয়তো কয়েকটা ক্লাস করেছে, এরপর যে কোনো প্রবলেমের কারণে ক্লাস করতে পারেনি, কিন্তু এই করতে পারে না কাজটা নাকি? শেখার সমস্যা হয়ে যায়। বিষয়ে আগ্রহী। অনেকেই আছে রিঅ্যাডমিশনও নেয়, অন্য নতুন ব্যাচে হচ্ছে আচ্ছা। রিঅ্যাডমিশন নেয়। তো রিঅ্যাডমিশন ফি হচ্ছে একদম নামমাত্র একটা ফি নেওয়া হয়, যেহেতু পুরনো ও স্টুডেন্ট আমাদের। তো আছে, অনেক স্টুডেন্টও সেখানে আছে আমার। স্যাক্রিফাইস করেন। হ্যাঁ, অনেক, মানে ও নামমাত্র একটা ফি নেওয়া হয়। আচ্ছা, আমি মানে আশা রাখি যে প্রবলেম হইলে হেল্প পাবো যে কোনো ভাবে। হ্যাঁ, ইনশাল্লাহ এইটা পাবেন, আপনি করবেন আর কি। পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাবা। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন বা কিছু জানার থাকলে বলতে পারেন। তানজিমা, বলেন। তানজিমা খাতুন। ম্যাডাম, হচ্ছে আমি এটা জানতে চাইছিলাম যে ক্লাস রেকর্ডিং গুলো আমাদেরকে দেওয়া হয়েছে, ওইটা কি তো ডিলেট হবে? না, না, ক্লাস রেকর্ডিং ইউটিউব চ্যানেলেও থাকবে, আপনাদের ফেসবুক গ্রুপেও থাকবে, আপনারা জি দেখতে ম্যাডাম। পারবেন। যদি কোনো কারণে ইউটিউব থেকে ডিলিট না করে দেয়, এগুলো ডিলিট হয় না, এগুলো আমরা ডিলিট করি না। আর যদি আমরা আবারও দ্বিতীয়বার আপনার অন্য কোনো ক্লাসে জয়েন্ট হতে চাই, তাহলে তো আমরা সেই সুযোগটা পাবো না ম্যাডাম? হ্যাঁ, সেটা পাবেন। অফিসে বললেই হবে যে আপনি পুরনো ব্যাচের স্টুডেন্ট ছিলেন, তো আপনার ইনফরমেশন তো অফিসে আছেই, ওরা বলে দিবে। আর আমার ক্লাসেই বা আমার ব্যাচেই জয়েন হওয়ার জন্য সেটা অফিসে জানাতে হবে, কারণ আরো তো মেন্টর আছে। আম, হ্যাঁ, তো যার স্লট যে সময়টা ফাঁকা থাকে সে হচ্ছে ওই ব্যাচটা তখন হোস্ট করে। সেক্ষেত্রে আমরা অফিসে যোগাযোগ করবো কিভাবে ম্যাডাম? অফিসের নাম্বারে, অফিসের যে হটলাইন নাম্বার সেক্ষেত্রে আছে, যোগাযোগ করবো কিভাবে? ও, অফিসের নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আর আছে। আমার ক্লাসে জয়েন হতে হলে সেটা অফিস থেকেই ইনফরমেশনটা পাবেন যে আমার নতুন ব্যাচ কবে থেকে আসবে। ঠিক আছে, আমি নিজেও জানি না আমার নতুন ব্যাচ কবে কখন আসবে, আচ্ছা ম্যাডাম। ওটা অফিস ডিসাইড করে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আচ্ছা। আহ আমরা এই তো টপিক শেষ হয়ে গেলে হচ্ছে এক্সামের ডেট ডিসাইড করব, তবে দেখা যায় যে কোর্স শেষ হওয়ার পরে 1 সপ্তাহ পরে গিয়ে হচ্ছে ফাইনাল এক্সামটা নেওয়া হয়, 1 সপ্তাহ টাইম দেওয়া হয় প্রিপারেশনের জন্য। লিটন দাস।
ম্যাডাম সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ওই যে আহ, যখন ফাইনাল এক্সাম হবে, হ্যাঁ ফাইনাল এক্সাম যখন হবে, ফাইনাল এক্সাম কি 100 মার্কের উপর হবে? 180? হ্যালো, টোটাল 180 না? জি। হ্যালো, জি, একশো হ্যাঁ আশি সবগুলো মার্কসের কি এমসিকিউ নাকি শর্ট কোশ্চেন টাইপের? এমসিকিউ থাকবে, 180 শর্ট মার্কের কোয়েশ্চেন কি থাকবে। এমসিকিউ এবং শর্ট কোশ্চেন টাইপের? এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, ও, 3 টাইপের থাকবে। সময় কতক্ষণ থাকবে? 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে 180? হ্যাঁ। এটা টাফ হবে, টাফ হবে না? 2 ঘন্টার ভিতরে 180 মার্কের পরীক্ষা? না না, টাফ হবে না। আমি এই, বুঝিয়ে দিব আপনাদের যখন এক্সামের ব্রিফিংটা দিব, ভালো মতো বুঝিয়ে দিব, সহজই, তেমন কঠিন না, হয়ে যায় 2 ঘন্টায়। ও আচ্ছা আচ্ছা। ম্যাডাম, আমাদেরকে আসলে আমরা যে আপনাদের সাথে আপনার সাথে এতদিন ক্লাস করছি এবং একটা ভালো মানে গাইডলাইন পাইছি, আমরা পরবর্তীতে যে কোনো সমস্যা হলে আমরা আমরা যাতে আপনার শরণাপন্ন হইতে পারি, এবং সে ধরনের সুব্যবস্থা একটু করে দিবেন আর কি। হ্যাঁ, অবশ্যই, যে ইনশাল্লাহ। কোনো সমস্যার জন্য। হ্যাঁ, তা তো অবশ্যই। জি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা? আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।